দেখা হবে, সেই টাকায় থাকবে সৌন্দর্য। আপনাদের আমরা উপহার দেবো গোলাপ ফুল, তবে আমাদের মনোনিষ্ঠাতে আপনাদের একমত পোষণ করতে হবে। ছাত্র বন্ধু, দলটাবাসী, উপস্থিত যশোরবাসী সবাইকে প্রাচ্য সংঘ যশোরের পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা যার চেতনায় আমরা প্রাচ্য সংঘ ধারণ করি আমাদের মাঝে আছেন বিশিষ্ট অ্যাক্টিভিস্ট, কবি, গবেষক, প্রাচ্য সংঘের প্রতিষ্ঠাতা যারা বদিন খান, তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সকল প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ আলোচনা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ করে কাসিম সেলিমকে। সংগ্রামী যশোরবাসী, আপনারা জানেন কি এক মহাবিপ্লব, মহাবিজয়ের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা বাংলাদেশকে এক মহা বিপর্যয় থেকে রক্ষা করছে। বন্ধুরা, ওই প্রতিবেশী ভারতীয় মিডিয়াগুলো এই বিপ্লবকে যখন তুঙ্গে তখন একরকম প্রচারণায় ব্যস্ত ছিল। বন্ধুরা, আর বিপ্লব যখন বিজয়ের রূপ নিল তখন আমরা দেখলাম সেই একই মিডিয়া কিভাবে বাংলাদেশে সম্প্রীতি নষ্ট করার জন্য ওই কথিত সহিংসতার খবর প্রচার করছে। বন্ধুরা, আজকে যশোরের পুলিশ মহোদয় বলেছেন যশোর হচ্ছে সম্প্রীতির একটি উজ্জ্বল নিদর্শন। এখানে মাদ্রাসার শিক্ষকরা, এখানে মসজিদের ইমামরা, এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, ব্যবসায়ীরা, বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের মানুষরা রাত জেগে থেকে বিভিন্ন পরিবারকে পাহারা দিচ্ছে, এভাবে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানকে পাহারা দিচ্ছে। এর থেকে বড় সম্প্রীতির আর কি নিদর্শন হতে পারে? বন্ধুরা, কিন্তু ও একটি কুচক্রী মহল যারা দীর্ঘদিন দেশের মানুষকে নির্যাতন করেছে, তাদের পরিচয় নির্যাতনকারী। বন্ধুরা, এবার আমাদের এই সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখছেন প্রাচ্য সংঘ যশোরের সুপ্রিম কাউন্সিল সদস্য মনির আহমেদ সিদ্দিকী বাচ্চু। বক্তব্য নিয়ে আসছেন মনির আহমেদ সিদ্দিকী বাচ্চু। আজকে সম্প্রীতি সমাবেশে আমাদের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত